আসল ভূতেরা তো ঢুকে আছে, সেই আসল ভূতেরা প্রথমেই মরা মানুষ বেরিয়ে গেল, একটা হালকা স্ট্রোক হয়ে গেল, বুকে চিনচিন করছে মমতার। এরপরে আসলে যারা দুধেল গাইরা হাবিজাবি কাগজ জমা দিয়ে খসড়া ভোটার লিস্টে ঢুকে বসে আছেন, আর হিয়ারিং এ যাদের ডাকা হচ্ছে এবং যারা অবশ্যই বাদ করবেন সেই ভয়ে বুক দুরু দুরু। রাজনৈতিক সভা একেবারে র্যাম্পের মতন পুরো একেবারে। ওনাদের কাছে রাজনৈতিক সভা কোনটা আর কোনটা ওদের এন্টারটেনমেন্টের মঞ্চ, র্যাম্পে হাঁটা সবই তো এক। র্যাম্পে হাঁটাবেন না কেন? উনি তো ওই কারণেই রয়েছেন, কারণ কে করেছে এই কাজ বলতে পারেন? বিএলও কাদের? বিএলও তো তৃণমূলের হচ্ছে বিএলও যারা একেবারে বুথ লেভেল অফিসার যাদের নিয়োগ করেছেন ওনারা, তারা প্রত্যেকে হচ্ছে তৃণমূলের, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে একেবারে সেই যাকে বলে ক্যাডার। সেই ক্যাডারদের দিয়ে উনি এখন বিএলওর কাজ করাচ্ছেন। তারা হয়তো সেইভাবে প্রশিক্ষিত হতে পারেনি, যার জন্যই ভুল। হ্যাঁ, ওনার দলের বিএলএ টু যাহা টু তাহাই বিএলও, সব ওনাদের একাকার। খালি ওনাদের দল ভারী করা এবং হিয়ারিং এ গিয়ে হুজ্জুত করা, ভয় দেখানো, লোক বেশি নিয়ে যাওয়া, ওইটাই হচ্ছে ওনাদের কাজ। লোক বেশি হলে, দল ভারী হলে ওনারা তাহলে ওখানকার যারা রয়েছেন হিয়ারিং এ সেই অফিসারদের ওনারা ভয় দেখাতে পারবে। গতকাল একেবারে চিঠি দিলেন গণেশ কুমারকে যে এসআইআর অবিলম্বে যেন বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, উনি তো নিজেও এসআইআর এর ফর্মটি ফিল আপ করেছেন, তারপরে আবার এসআইআর বন্ধ করে দিতে বলছেন। ওনার মাথা ঠিক আছে কিনা সেটাই এখন জানা উচিত, কারণ ওনার এখন ভোট বড় বালাই। উনি কোন দিক সামলাবেন তো ভেবে পাচ্ছেন না। এসআইআর হলে ভালো, না হলে ভালো, উনি কি দিয়ে কি করবেন কিছুতেই আর সামাল দিয়ে উঠতে পারছেন না। কারণ ওনার গদি উল্টাচ্ছে 2026-এ মমতার বিসর্জন, এটা মমতা জেনে গেছে। তাই এই নির্বাচনের আগে ওনার উপরে যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে গেল এসআইআর। উনি এসআইআর হেনস্থা করছে, কোনো হেনস্থা না, আরো বাদবাকি 11টা রাজ্যে হচ্ছে, কোন রাজ্যে হেনস্থা হচ্ছে না, আর মমতার এখানে হেনস্থা হচ্ছে। এটা আমাদের মেনে নিতে হবে, কোনোভাবেই এটা আমরা মেনে নিতে পারি না। আপনারা সবাই দেখুন তো, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ চাইবে একটা স্বচ্ছ নির্বাচনের জন্য, যে স্বচ্ছ ভোটার তালিকা। প্রথমেই যদি ভূত বসে থাকে, ওই যে ভূত হাঁটাচ্ছেন বললেন না, আসল ভূতেরা তো ঢুকে আছে, সেই আসল ভূতেরা প্রথমেই মরা মানুষ বেরিয়ে গেল, একটা হালকা স্ট্রোক হয়ে গেল, বুকে চিনচিন করছে মমতার। এরপরে আসলে যারা দুধেল গাইরা হাবিজাবি কাগজ জমা দিয়ে খসড়া ভোটার লিস্টে ঢুকে বসে আছেন, আর হিয়ারিং এ যাদের ডাকা হচ্ছে এবং যারা অবশ্যই বাদ করবেন সেই ভয়ে বুক দুরু দুরু। হিয়ারিং উনি আর সহ্য করতে পারছেন না। উনি তো আপ্রাণ চেষ্টা করবে না। সত্যি কি বাঁচবে নাকি? কোনোভাবে বাঁচবে না। যারা একেবারে অনুপ্রবেশকারী, যারা আমাদের ভারতবর্ষের খাচ্ছে পড়ছে ফরেনার এবং ভোট দিচ্ছে, ফরেনার ভোট ব্যাংক ওনার, ওই ফরেনার ভোট ব্যাংক আজ চলবে। এই ভোট ব্যাংকে প্রভাব পড়বে বলছেন? অবশ্যই উনি সেটা বুঝেছেন বলেই তো এত দাপাদাপি, লাফালাফি, এত র্যাম্পে হাঁটানো। হুমড়ি খেয়ে নমস্কার করছেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের অফিসে উনি যে কমিশনে যান, যেখানেই যান, ওনার আর গতি নেই। ওনাকে একেবারে পশ্চিমবঙ্গবাসী বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য তৈরি আছে।